এবারের গন্তব্য ছিল হলো লোলেগাঁও, তাই রাতে 11টা 20 মিনিটের পদাতিক এক্সপ্রেস ধরে আমরা পরদিন সকাল 9টা 20-তে এনজিপিতে পৌঁছে গেলাম। গাড়ি আগে আমাদের বুকিং করা ছিল, কারণ আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে ব্যাঙ্গালোর বুকিং করেছিলাম, ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আর যাদের গাড়ি বুকিং করা থাকবে না, তারা এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে গাড়ি রিজার্ভে নিতে পারে বা শেয়ারেও নিয়ে শেয়ারেও আর কি নিতে পারবে গাড়ি। গাড়ি ধরার পর গাড়ি এই পাহাড়ি রাস্তার পথ ধরে এগিয়ে চললো। এটা সেবক রোড ধরে গাড়ি এগিয়ে চলেছে, দুদিকে পাহাড়ি জঙ্গল দেখতে দেখতে। এটা হলো সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়ি অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হয়। তারপর আমরা পেরিয়ে গেলাম এটা করোনেশন ব্রিজ হলো শিলিগুড়ি থেকে অপর দিকে দার্জিলিং, কালিম্পং এগুলোর সাথে রাস্তাটা যোগ করে দিয়েছে। এটা তৈরি করেছিল ব্রিটিশরা। এবার আমরা লুপ ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, আর লুপ ব্রিজটা ওপর থেকে দারুণ সুন্দর দেখতে লাগছিল। একদম মানে পাহাড়ের ওপর দিয়ে ব্রিজটা খুবই ভালো লাগলো, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এটা যেতে যেতে রাস্তায় একটা লেভেল ক্রসিং পড়লো, এই একটা মালগাড়ি পাস করছিল। সামনে টি গার্ডেনটা দারুণ সুন্দর লাগছিল দেখতে, গাছে ঘেরা, মাঝখানে টি গার্ডেনটা। তারপর গাড়ি আমাদের এগিয়ে চললো পাহাড়ি পথ পেয়ে, বিভিন্ন ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের সেই বাংলো। একদম রাস্তার ওপরে ছিল আমাদের ভিআইপি রুম ছিল, তাই রাস্তার ওপর থেকে এন্ট্রিটা ছিল। রাস্তার ওপর থেকে এই সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। এই সামনে এটা নামটা ছিল হলো আরণ্যক। দুপাশে বেশ সুন্দর গাছ লাগানো রয়েছে এখানে, যেহেতু সারা বছরই প্রায় অল্প বিস্তর ঠান্ডা থেকেই যায়, তাই ফুল গাছগুলো একই রকম থাকে আর কি, নষ্ট হয় না। এই আমাদের রুমের এন্ট্রি, হোটেলের এন্ট্রিটা। আমাদের রুমটা ছিল একদম সবার ওপরে, টপ ফ্লোরে। রুমটা দেখেই তো আমার খুবই ভালো লাগলো। চারদিকে বেশ মানে সব কিছুই আর কি কাঠের আর কি দিয়ে মোল্ডিং করা রয়েছে, কাঠ দিয়ে চারদিকে, দেয়ালের ওপর দিয়েও। আর খুব বড় লাগছিল আর কি জায়গাটা। দুটো বেড রয়েছে, আর ওই দূরে একটা আলনা দেখা যাচ্ছে। এখানে সোফা রয়েছে, মানে ডাইনিং ড্রয়িং রুম।